আসসালামু আলাইকুম। জেসমিন সেলাইয়ের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। স্ক্রিনে যে প্যান্টগুলো দেখতেছেন এটা বাচ্চা মেয়েদের প্যান্ট। 5 থেকে 8 বছরের বাচ্চা মেয়েদের প্যান্ট তৈরি করেছি। তা কিভাবে করেছি তার সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। প্লিজ আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো এই ঘটি প্যান্টটি তৈরি করতে আমি 14 গিরা কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টি 2 ভাঁজ করে নিব। 2 ভাঁজে বন্ধ সাইডটা আমার দিয়ে থাকবে আর খোলা সাইডটি ক্যামেরা দিয়ে থাকবে। এখানে লম্বা 16 ইঞ্চি আছে, সেখান থেকে আমি রাবারের জন্য 2 ইঞ্চি নিব আর পুরো প্যান্টটি 11 ইঞ্চি নিব। আর যেহেতু এটা ঘটি প্যান্ট, এর নিচে কুচির নিচে আরও এক্সট্রা 1 ইঞ্চি কাপড় বেশি থাকবে, সেজন্য মোট 12 ইঞ্চি হবে। প্রথমে রাবারের জন্য এই কাপড়টি এখানে দাগ দিয়ে নেব, মার্জিন করে নেব আর নিচে 11 ইঞ্চিতে একটি মার্জিন দিব। এই ঘটি প্যান্টটি কাটা একদম সহজ, এর চেয়ে সহজ কাটিং আর হয় না, আপনারা একবার দেখলে বুঝতে পারবেন। তো 11 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে আমি কেচি দিয়ে কাপড়টি কেটে নিলাম। রাবারের এখানে কেচির মাথা দিয়ে একটা মার্জিন দিয়ে নিব। এই প্যান্টটির নিচে পট্টি হবে, পট্টির জন্য আলাদা পট্টি বা কলি, তার জন্য স্কোয়ার ফিটে 4 ইঞ্চি করে 2 সাইডে 4 ইঞ্চি করে এভাবে একটি 4 কোনা কাপড় নিব। এই কলিটি হাইয়ের ওখানে দিব। এরপর কুচির নিচে যে এক্সট্রা কাপড় থাকে এই কাপড়ের জন্য কাপড়টি 2 পায়ের জন্য 2 ভাঁজে 2 ইঞ্চি করে চওড়া কাপড় আর লম্বা 15 ইঞ্চি দিব। পুরা মুহুরিটা পায়ের যে পুরা মুহুরিটা 15 ইঞ্চি হবে, হাফ ইঞ্চি আর একটু বেশি, মোট 16 ইঞ্চি কাপড় নিলেই হবে। এখানে দুটি কাপড় একসাথে কেটেছি, সেজন্য মাঝখান থেকে কাপড়টি কেটে নেব। তো হয়ে গেল আমার এই ঘটি প্যান্ট কাটিং। এরপর আমি যাব মেশিনে সেলাইয়ের জন্য। দেখুন কিভাবে অল্প সময় 2 মিনিটে এই প্যান্টটি কাটিং হয়ে গেল। সেলাই শুরু করার আগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অল করবেন। এই প্যান্টের পায়ের দিকে যেখানে কুচি দিব সেই কুচিটা আগে প্রথমে দিয়ে নিব। হাফ ইঞ্চি ফাঁকে ফাঁকে একটি করে কুচি দিব। পুরোটা কাপড় এভাবে কুচি দিয়ে নিব। 2 পায়ের মুহুরিতে একই রকমভাবে কুচি দিব। আরেকটাও আমি একই রকমভাবে সেলাই দিয়ে নেব, এভাবে কুচি দিয়ে নেব। 2 পায়ের মুহুরি দেখেন এক ভাঁজে 16 ইঞ্চি হয়েছে, 2 পায়ের একসাথেই 16 ইঞ্চি হয়ে গেছে। কুচি দেওয়ার পর সেলাই করে 15 ইঞ্চি থাকবে। এখন যে কাজটি করব সেটি হলো এই 2 ইঞ্চি চওড়া কাপড়টা রেখেছিলাম, সেটা এই কুচির উল্টো দিক থেকে কাপড়টি বসিয়ে এই কুচি যেখানে সেলাই দিয়েছি ঠিক সেখানে সেলাই দিব একটি করে, দুটো কাপড় ওই কাপড়ের উপর বসিয়ে কুচির কাপড়টি বসিয়ে এভাবে সেলাই দিয়ে নেব। কুচির যে সেলাইটি দিয়েছি ঠিক ওই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটি দিব। আরেক পায়ের আরেক সাইডেও একই রকমভাবে এভাবে কাপড় বসিয়ে সেলাই দিয়ে নেব। এই কাপড়টি প্যানের উল্টো সাইড থেকে জোড়া দিবেন। এরপর এই কাপড়টি সোজা দিকে হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে আবার আরেক ইঞ্চি ভাঁজ দিয়ে এভাবে ওই যেখানে সেলাই দিয়েছি কুচির ওখানে ঠিক সেখানেই কাপড়ের ভাঁজটি বসিয়ে এভাবে তার উপর দিয়ে একটি করে চাপ সেলাই দিব। এভাবে আরেকটি পায়ে এভাবে ঠিক সেম একই রকমভাবে এই সেলাইটি দিয়ে নেব। একটি সেলাই দেওয়ার পরে এর ফাঁকে 2 সুতা ফাঁকে আরেকটি সেলাই দিব। 2 পায়ে সেম একই রকম করে আরেকটি করে সেলাই দিব। আরেকটি পায়ে একই রকমভাবে সেলাই দিব। পট্টির জন্য যে কাপড়টি কেটেছিলাম সেটি যে সেলাই দিয়েছি পায়ের যে মুহুরি কুচি সেলাই দিয়েছি সেখানে সোজা দিক থেকে কাপড়টি হাফ ইঞ্চি ফাঁকে উপরের দিকে হাফ ইঞ্চি ফাঁকে এই কাপড়টি একটা সেলাই দিয়ে বসিয়ে নিব। একই কাপড়ের আরেক মাথার দিকে আরেক মাথায় যে সাইডে কুচি রয়েছে ওই কাপড়টি এই 4 কোনা এই মাথায় কাপড়ের সাথে বসিয়ে এভাবে সেলাই দিব। সোজা দিক ভিতরে রেখে উপর দিয়ে উল্টা দিক থেকে সেলাইটি দিব। হাফ ইঞ্চি কাপড় রেখে সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে তারপরে সেলাইটি দিব।
কলির যে চার কোনা এক কোনা এক পায়ের দিকে থাকবে, আরেক কোনা আরেক পায়ে দিয়ে থাকবে, আর মাঝখানে দুই সাইডে দুই কোনা উপরের দিকে হাইর ওখানে থাকবে। দেখুন আরেক সাইডে আরেক কোনায় এভাবে দুটো সোজা দিকে মুখোমুখি রেখে উল্টো দিক থেকে 1/2 ইঞ্চি ফাঁকে এভাবে আরেকটি করে সেলাই দিব। আরেক পায়ের আরেক মাথাও এভাবে এই কাপড়ের এই মাথার এখানে কাপড়টি এভাবে সেট করে একসাথে নিয়ে তারপরে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে তারপরে এভাবে কোনাটি টান দিয়ে তারপর সেলাই দিব। খেয়াল রাখবেন কোনা কাপড় যেন ঘষায় না থাকে। তারপর দেখুন কিভাবে সেলাই করতেছি, এটা ভিডিও দেখলে একবার দেখলে বুঝতে পারবেন। দেখুন কলির কাপড়টা জোড়া দেওয়ার পর কিভাবে হয়েছে। দুই পায়ের মুহুরি রাউন্ড হয়ে 15 ইঞ্চি হয়েছে। এখন রাবারের ওখানে 1/2 ইঞ্চি বা তারও একটু কম এভাবে ভাঁজ দিয়ে চারো সাইডের কাপড়ে এভাবে ভাঁজ দিয়ে একটু সেলাই দিয়ে নেব, চাপ সেলাই দিয়ে নেব। পুরোটা কাপড় ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই দিয়ে নেব। এখন রাবারের জন্য এই কাপড়টি 1 ইঞ্চি ভাঁজ দিয়ে একটু সেলাই দিব, পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিব। এই পেনে চিকন রাবার দিব, সেজন্য আরেক মাথায় আসে অল্প একটু 1/2 ইঞ্চি বা একটু তারও বেশি কাপড় একটু জায়গা ফাঁকা রেখে এভাবে যাতে আঙুল ঢোকান যায় এভাবে ফাঁকা রেখে তারপর আবার মাঝখানে ফিট উঠিয়ে মাঝখান থেকে 1/2 ইঞ্চি দুইটা 1/2 ইঞ্চি পরিমাপ দুই দিকেই থাকবে। তারপরে একটু রেখে পুরাটা সেলাই দিয়ে নেব। সেলানোর পর এরকম হয়েছে। তারপরে মাঝখান থেকে রাবার লাগায় এভাবে কুচির মতো ঘুষ পরে তারপর প্যান্টটা আরও চাপিয়ে আসবে। আমি 18 ইঞ্চি দুটো রাবার নিয়েছি, চিকন রাবার। এটা দুই দিকে দুই ফাঁকা জায়গাতে আমি লাগাবো। পরে লাগানোর পরে গিট্টু দিব। দেখুন আপনারা এভাবে সিফটিপিনের সাহায্যে যেখানে ফাঁকা রেখেছি সেখান থেকে এভাবে ভিতরে ঢুকে দিয়ে ওই মাথাতে বের করে পুরা দুই মাথায় রাবার একসাথে রেখে গিট্টু দিব, তাহলেই প্যানে রাবার লাগানো হয়ে যাবে। একইভাবে দুটো রাবার পরিয়ে নিব, পরিয়ে নিয়ে এভাবে গিট্টু দিয়ে তারপর রাবার দুটি পুরা প্যানের রাবারটি টেনে টেনে রাবার কাপড়ের চারিদিকে সমানভাবে আসবে। তো দেখুন এভাবে আমি 4টি প্যান তৈরি করেছি। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।